অবলম্বন করার জন্য বলছেন। এখন হচ্ছে যে সমস্যাটার সূত্রপাত আমরা দেখলাম যে সমস্যাটার সূত্রপাত কোথায়। সমস্যাটার সূত্রপাত হচ্ছে যে বিসিএস প্রশাসন কাডারের সঙ্গে অন্যান্য কাডারের যে বিরোধ, এবং এইটা ওই যে শুল্ক আবগারি এবং আয়কার, এটা একটা পুরনো বিরোধ। আপনারা জানেন যে ওদের আরেকটা 24 কাডার না কত মিলে একটা ওদের আরেকটা স্টেশন আছে। তো এইটা হচ্ছে এর মূল কারণ। তো এইটা এখন বললেন যে এটা তো ছিলই, তো হঠাৎ এটা গেল কেন, মানে ওই অধ্যাদেশটাকে কেন্দ্র করে এটা হলো কেন। তো এইটা হয়েছে, আমরা দেখলাম যে এখানে দুটো কারণ। তো এখানে দেখা গেল যে এই অধ্যাদেশটাতে কিছু মৌলিক ত্রুটি আছে। তো এখানে কিছুটা আমরা বলবো যে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। এটা যারা করছে, যারা এই অধ্যাদেশ প্রণয়ন করছে তারা যেমন ধরেন রাজস্ব নীতি বিভাগের যে সচিব হবে তাকে বলছেন সরকার উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কোনো সরকারি কর্মকর্তাকে রাজস্ব নীতি বিভাগের সচিব পদে নিয়োগ করবেন। এখন উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কে? আবুল বারাকাত নাকি কে? এতে যে কোনো লোককে আপনি সচিব করতে পারবেন। এইটা একটা সমস্যা। একই সমস্যা আছে, সেটা হচ্ছে এই যে এই একই অধ্যাদেশের 7.3 ইয়েতে সরকার রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতা রয়েছে। তা আপনি এটা বলছেন যে এখানে তো এটা তো ভূমি রাজস্বের কথা তো এখানে বলা হয় না, কিংবা পাসপোর্ট ফির কথা তো এখানে বলা হয় না, অন্যান্য রাজস্বের কথা তো এখানে বলা হয় না। তো এখানে তো একটা নির্দিষ্ট শুল্ক, ভ্যাট ও আয়করের কথা বলা হয়েছে। তো এই জন্য এইসব কতগুলো এই অধ্যাদেশে কতগুলো সমস্যা আমরা কমিটি চিহ্নিত করেছি। তো এগুলো আমরা তো একটা পরামর্শক কমিটি, আমরা পরামর্শ দেবো যে এগুলোকে করা। এরপরে যেটা হচ্ছে যে এরপর হচ্ছে আন্দোলন সম্পর্কে। এই যে প্রথমে একটা নিরীহ আন্দোলন, একটা ক্যাডারের সমস্যা, ক্যাডারের প্রসপেক্ট। তো পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। আমরা দেখছি যে এইটাতে অর্থনৈতিক ক্ষতি করা এটার একটা উদ্দেশ্য হয়ে পড়েছে, এবং রাজস্ব আদায় বাধাগ্রস্ত করা এটা হয়েছে। আপনারা এইটা দেখছি, যুগান্তরের রিপোর্টেও এটা কিছুটা দেখছেন যে ওখানে বলা হয়েছে যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলা হয়েছে, এবং তারা ওখানে এই আন্দোলনের নামে সরকার বিরোধী একটা অবস্থান সেখানে তৈরি হয়েছে। তো যাই হোক, তো এখন এবং এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে এরপর তো মানে, এবং সরকার কিন্তু অপরিসীম ধৈর্যের পরিচয় দিয়েছে। বিশেষ করে আমার শিক্ষক ডক্টর সালাউদ্দিন আহমেদ আমাদের ব্যবসায়ীরা বলছে যে আপনারা এটা এতদিন করতে দিলেন কেন, এতদিন এটা কন্টিনিউ করতে দিলেন না কেন, এটা 15 দিনের মাথায় কেন থামালেন না, কিংবা 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে এটা কেন থামালেন না। এটা হচ্ছে কি, আমরা একটা ওই যে গণতন্ত্রের একটা চর্চা করতে চাই। আমরা মানুষের প্রতি কঠোর না হয়ে নিপীড়নমূলক না হয়ে কিভাবে করা যায়, সেই জন্য উনি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না করছেন, এবং উনি বারবার আলোচনা করছেন, বারবার বলছেন যে করতে, কিন্তু সেটাতে কাজ হয় না। তো এখন আমরা কি সামনের পথটা কি? তো সামনের পথটা হচ্ছে যে আমরা যেটা বললাম যে অধ্যাদেশের কিছু ত্রুটি আমরা আইডেন্টিফাই করছি। তো সেই ত্রুটিগুলি আমরা সংশোধনের জন্য সরকারকে পরামর্শ দেব। এরপর হচ্ছে যে এনবিআর কিন্তু আর থাকবে না, এবং এটা কিন্তু সবার জন্যই ভালো। কারণ এনবিআর নাম শুনলে, এনবিআর চাকরি করলে শুনে মানুষ একটা লম্বা হাসি দেয়। তো এই হাসিটার অর্থ আপনারা সবাই জানেন কেন হাসি দেয় এনবিআর। তো এই জন্য এনবিআর না থাকাটাই সবার জন্য ভালো। এনবিআরের যে এই নামটা, এটা না থাকা সবার জন্য ভালো। 2টা ডিভিশনের কথা বলা হয়েছে, সেই 2টা ডিভিশন হওয়া ভালো। এরপরে যেটা, যারা এই কাডারের যে দাবি যে শুধুমাত্র 2টি কাডারের সদস্য নিয়ে রাজস্ব নীতি ও রাজস্ব বিভাগ গঠিত হবে, আমরা কমিটি থেকে মনে করি যে এটাও
গ্রহণযোগ্য নয়। কারণ হচ্ছে যে আবার একই সঙ্গে এই দুই প্রতিষ্ঠানে ওই যে কি বলে যে প্রশাসন কার্ডারের খবরদারি, এটাও গ্রহণযোগ্য না। ওরা বলছে যে সব লোক আমাদের হতে হবে, এটাও গ্রহণযোগ্য না। আবার এই উসিলায় প্রশাসন কার্ডারের যে খবরদারি, সেটাও আমরা মনে করি এটা গ্রহণযোগ্য নয়। তাহলে এখন কী করতে হবে? তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে নতুন দুটা বিভাগ হবে, রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন, এই দুইটা বিভাগের যে সচিব কী হবে, এই জন্য একটা নীতিমালা করতে হবে। এই যোগ্যতা থাকতে হবে। কারণ ওই কাজটা তো চালাতে হবে, ওই ডিভিশন তো রাজস্ব কার্যক্রম তো চালাতে হবে, সেই জন্য একটা নীতিমালা করতে হবে। শুধু সচিব না, এটার ঊর্ধ্বতন যে পদগুলো, সেগুলোতে নিয়োগের জন্য একটা নীতিমালা করতে হবে, যাতে এই রাজস্ব আহরণ কার্যক্রমটা আরও বেগবান হয়। আপনারা জানেন যে আমাদের কর রাজস্বের অনুপাত অত্যন্ত কম, এটা বাড়ে, গ্রাহক সেবা হয়, এবং এই যে হয়রানি, বন্দরে কন্টেইনার জট, এগুলো যাতে আমরা পরিহার করতে পারি। তো এরপরে হচ্ছে যে আমরা ফিল্ড ভিজিট করব, যেটা বললাম যে ফিল্ড ভিজিটের পর আমরা এটার একটা সম্পর্কে একটা রিপোর্ট দেব। তো আপা, আপনি কিছু অ্যাড করবেন? আদিল ভাই? হ্যাঁ, এখন কঠিন প্রশ্ন করবেন না, সোজা প্রশ্ন করবেন। কিসের? না, আমরা তো আমরা তো কোনো গোয়েন্দা সংস্থা না, আমরা একটা উপদেষ্টা পরিষদ। না, আমরা সব কিছুই আমলে নেই, আমরা আমলে নেই। আপনাদের সংবাদপত্রের যেখানে সংবাদপত্রের যেটা আমরা আমলে নিই না, সেটা হচ্ছে একটা ঢালাও অভিযোগ যে ব্যাপক দুর্নীতি হচ্ছে, বা কিন্তু আপনারা যদি বলেন যে দুর্নীতি এই লোকটা করতেছে, এই প্রসঙ্গে করতেছে, তাহলে আমাদের পক্ষে ব্যবস্থা করা। তো ওই জন্যে আমরা কিন্তু খবরের কাগজ পড়ি, কি বলে যে মানে ব্রডশিট না পড়তে পারলেও আমাদের যারা পিআরও আছে, ওরা কিন্তু আমাদেরকে একটা কাটিং দেয়, এবং আমরা কিন্তু প্রত্যেকটাই দেখবেন যে অন্তত আমি যেটা করি, এবং আমি নিশ্চয়ই অন্যরাও করেন, সেটা হচ্ছে যেগুলোতে আমরা নির্দেশ দিই। কিন্তু যেখানে একটা মানে কোনো একটা অ্যাকশনেবল কোনো একটা থাকে, মানে একটা কোনো, কিংবা যেখানে কোনো একটা বিদ্বেষপ্রসূত না, কিংবা কোনো একটা উদ্দেশ্যমূলক রিপোর্ট না, আপনাদেরও তো নানান রকম রিপোর্ট থাকে, কিন্তু যে কোনো সাবস্টেন্স আছে এরকম রিপোর্ট আমরা দেখি এবং হচ্ছে যে সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন না, আপনাদের অনেক সংবাদের ভিত্তিতে আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করছি। আমরা একটা কি বলে যে এই যে এখন একটা SPM বলে একটা জিনিস আছে, সিঙ্গেল পয়েন্ট মুড়ি, তো ওইটা আমরা একটা কি বলে যে দেওয়ার কি বলে যে G2G বেসিসে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো পরে দেখলাম যে এইটাতে একটা আছে, কোনো একটা পত্রিকা, ইংরেজি পত্রিকায়, দি বিজনেস স্ট্যান্ডার্ড সম্ভবত, ওই পত্রিকার একটা সংবাদ আসলো যে এখানে আগের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া ছিল সেটাই দুর্নীতিগ্রস্ত। তখন আমরা কিন্তু ওই উপদেষ্টা পরিষদেও নিয়ে গেছিলাম, উপদেষ্টা পরিষদ এটা অনুমোদনও করছিলেন। আবার আমরা উপদেষ্টা পরিষদে গেছি যে না, আমরা এই সিদ্ধান্তটা পরিবর্তন করতে চাই, এখন আমরা ওইটা ওপেন টেন্ডার। তো ওই জন্য প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট আপনারা সংবাদপত্র যখন একটা স্পেসিফিক যখন দেন, তখন আমরা সেগুলো দেখি এবং আমরা দেখবো এটা। স্যার, আপনি বলছিলেন এই অধ্যাদেশে একটা চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। স্যার, তাহলে যারা উপদেষ্টা ছিলেন, এটা মানে আপনাদের নজরের বাইরে ছিল কিনা বিষয়টা? না, এটা